হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে। চলেন আপনারা শুরু করি। তো আজকে আমরা প্রথমে দেখে নেব আজকের ভিডিওতে কি কি রয়েছে। কয়েন আপডেট, আল্ট্রা লো মার্কেট ক্যাপ কয়েন, সেটির ব্রেকআউট মার্ক করব, সেটির টিপিএসএল আমরা মার্ক করে চলেন শুরু করি আমরা। তো আমরা চলে এসেছি বিটকয়েনের আপডেটে। বিটকয়েনের আপডেটটি একটি ইম্পর্টেন্ট আপডেট হতো। আমরা চলে এসেছি আবারও বিটকয়েনের আপডেট নিয়ে। বিটকয়েনের আপডেট একটি ইম্পর্টেন্ট আপডেট, বিকজ কয়েনই যে সাইডে মুভ করে সেই সাইডেই অল কয়েন্স সব কিছুই মুভ করে। সো আমরা চলেন আমরা আমাদের বিটকয়েন আপডেটটি দেখে নিই। বিটকয়েন কারেন্টলি বিটকয়েন লোয়ার হাই বানাচ্ছে। এখানে একটি ট্রেন লাইন যাচ্ছে, ট্রেন লাইনটিকে বিটকয়েন বারবার ট্যাপ করতেছে। তো আমাদের ব্রেকআউট যে লেভেল, ইম্পর্টেন্ট যে একটি ব্রেকআউট লেভেল রয়েছে, সেটি হচ্ছে $1,09,037, $1,07,624 থেকে শুরু হয়ে $1,09,037 পর যখন বিটকয়েন ক্লোজিং করবে তখন আমাদের মেইন ব্রেকআউট হবে। সো আমরা যদি চান, আমরা যদি কিন্তু তার আগেও আরো একটি লেভেল বিটকয়েনের আমরা মার্ক করে রাখতে পারি, যেটি হচ্ছে এখান থেকে লাস্ট হাই টু লাস্ট। সো আমরা চলেন এটিকে মার্ক করে রাখি। মার্ক করে রেখে আমরা এটির লেভেল বের করি। 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট আমরা কোথায় পাবো? 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট হচ্ছে $1,07,624 থেকে $1,06,582। ওকে, আমাদের বড় টাইম ফ্রেমের ব্রেকআউট লেভেল হচ্ছে 1,09,043 এবং ছোট টাইম ফ্রেমের 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট হচ্ছে 1,07,664। আমরা এই লেভেলে এসে 1,07,000 টু 1,09,000 এর লেভেলে এসে আমরা একটু বি কেয়ারফুল হয়ে যাব, বিকজ এখান থেকে রিজেকশন আসার চান্স অনেকটা বেশি রয়ে যায়। আমরা যদি দেখি এখান থেকে অলরেডি 4 আওয়ার টাইম ফ্রেমের যে চার্ট, সেখানে অলরেডি একটি রিজেকশন অলরেডি নিয়ে ফেলেছে। সো আমাদেরকে একটু ওয়েট করা সব থেকে ভালো জিনিস। যেখানে আমরা 1,09,000 উপর যদি ক্লোজিং পাই, তখন ট্রেডটি নেওয়া অনেক অংশেই ভালো হবে সকলের জন্যই। সো এই পর্যন্ত ছিল আজকের বিটকয়েন আপডেট। চলেন আমরা এখন গিয়ে আমাদের একটি লো মেসিভ লো আল্ট্রা মার্কেট ক্যাপ কয়েন দেখে আসি, যেটি আপনাদেরকে 10x 100x গেইন দিতে পারে। তো চলে, আজকে আমাদের লো ক্যাপ কয়েনটি হচ্ছে ভানা is an EVM compatible blockchain for user own private data. এর ভানার মার্কেট ক্যাপ হচ্ছে 222 মিলিয়ন, ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ হচ্ছে $867 মিলিয়ন। এবং ভানার যদি ব্যাকার্স এবং ফান্ডস এন্ড ব্যাকার্স দেখি, কয়েনবেস ভেঞ্চার রয়েছে, ওয়াইজি ল্যাবস রয়েছে, যারা প্রিভিয়াসলি নোন অ্যাজ বাইন্যান্স ল্যাবস। ও বাইন্যান্সে অলরেডি লিস্টেড আছে। ভানার আনলক ইন নেক্সট 11 days। আমরা ভানার চার্টটি এখন আমরা ব্রেকআউট মার্ক করব। টিপিএসএল কোথায় লাগাবো সেটি আমরা মার্ক করে রাখবো। তো চলেন আমরা দেখে আসি ভানার চার্ট। যদি আমরা এখানে দেখি ভানার চার্ট, ভানা প্রিন্টিং লাইক এ ভি শেপ প্যাটার্ন, ইউ শেপ প্যাটার্ন। ভি অ্যান্ড ইউ দুটোই কাইন্ড অফ সেম প্যাটার্ন। আমরা ভানার ব্রেকআউটটি মার্ক করে রাখি। ভানার ব্রেকআউট হচ্ছে রিসেন্ট টপ টু দিস ইজ দ্য লো। আমরা যদি ভানাকে ট্রেড করতে চাই, সব থেকে পারফেক্ট প্লেস হবে এখান থেকে এখানের ভানার। আমরা প্রথমে ভানার ব্রেকআউট এন্ড সাপোর্টটি মার্ক করে নিই, রাইট? তাহলে আমাদের জন্য ভালো হবে। ভানার চার্ট যদি আমরা দেখি, ভানার চার্ট একটি রেঞ্জ ফর্ম করছে। সো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রেঞ্জটি মার্ক করে নেওয়া। আমরা আমাদের ব্রেকআউট অ্যান্ড ব্রেকআউট এবং ব্রেকডাউনের যে লেভেল দুটো রয়েছে, সেখানে আমরা মার্ক করে রেখেছি। তো আমাদের এখন আমরা যদি এখানে আমাদের স্টপ লস এবং ভানার চার্টটি আমরা যখন মার্ক করলাম, এটির ব্রেকআউট এবং ফেক আউট দিয়ে যে আমাদের স্টপ লসের সাইডে যাবে ব্রেকডাউনের জন্য, সেটি মার্ক করে নিলাম আমরা প্রথমেই যদি আপনি ব্রেকআউট এবং ব্রেকডাউন মার্ক করে নেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় জিনিসটি ডিসিশন নেওয়ার জন্য, যে আমি এখানে আমার স্টপ লস রাখবো এবং এখানে আমার টিপিটি রাখবো। ঠিক আছে, আমরা যদি বানার টার্গেটগুলো দেখি, বিকজ আমাদের টিপিগুলো তো মার্ক করে নিতে হবে না আজকে। আমাদের টিপিগুলো যদি আমরা দেখি, আমরা প্রথমত মার্ক করব আমাদের টিপিটি। আমি প্রথম দিনেই কি বলেছিলাম, আমাদের ব্রেকআউট লেভেল হচ্ছে 0.786 এবং স্টপ লস থাকবে বিলো 0.5 এর নিচে, 1-2% নিচে আমরা স্টপ লস নিব। এর স্টপ লসটি একটু বেশি আসতেছে। আমাদের রিওয়ার্ড রেশিও অনেক ভালো। টিপি ওয়ানে যেভাবে 20% স্টপ লস রয়েছে,
সেখানে টিপি ওয়ানে 54%, 1:2 আমরা বলতে পারি রেশিও রয়েছে এখানে টিপি টু ওয়ানে। এবং আমরা যদি টিপি টুতে দেখি, টিপি টুতে আমাদের 117%, 1:5 এর আশেপাশের স্টপ টিপি রয়েছে এটিতে। তো আমরা বলতে পারি যে এটি একটি ভালো ট্রেডের মধ্যেই আসবে যদি আমরা এটিকে পারফেক্ট সময়ে পারফেক্ট টাইমে ক্যাচ করতে পারি। সো আমরা এর ব্রেকআউটটি মার্ক করে রাখি। ব্রেকআউটটি হচ্ছে $8.794 উপরে। যখনই আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং পাবো, আমাদের ক্লোজিং মিলবে, তখনই আমরা এর ট্রেডটির ওপেন করব। ক্লোজিং এর পর আমরা এটিতে এন্ট্রি করতে পারি। এবং আমাদের আরেকটি যে সাপোর্ট রয়েছে সেটি হচ্ছে 5.20 নিচে যখনই মার্কেট ক্লোজিং করবে, আমাদের বুঝতে হবে হয়তো বা মার্কেট নিউ লো বানানোর জন্য যাচ্ছে। তো আমাদের স্টপ লস কখনোই আমরা এত বড় রাখতে পারবো না। সো আমাদের স্টপ লস $7.153 থেকে $109 ভিতরে আমাদের স্টপ লস রাখতে হবে। বিকজ আমরা যদি এত বড় স্টপ লস রেখে রাখি, তাহলে আমাদের স্টপ লস যখন হিট হবে তখন আমাদের অলরেডি ফান্ড 30, 40, 50% ডাউন হয়ে যাবে। সো আমাদের তখন স্টপ লসের কোনোই মূল্য থাকে। এই দিকটিও খেয়াল করে আমাদেরকে বানায় ট্রেড করতে হবে। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে, আপনাদের সাথে কোনো নতুন কয়েন নিয়ে।